মোদের গোনা দিবে আল্লাহ জান্নাত আদান। একটি বছর পরে নসিবের জোরে ফিরে এলো মুমিনদের ঘরে পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান। উপস্থিত আজকের এই মঞ্চের সভাপতি, সামনে বসে থাকা আমার এই গ্রামেরই কিছু ভাই মুসলমানেরা এবং পর্দার আড়ালের পর্দা নাসিনী মা ও খালা বোনেরা, আমি এখন আপনাদের সম্মুখে খুব বেশিক্ষণ যে বক্তব্য রেখে আপনাদের ভেতরটাকে হাংড়িয়ে দেব, দিয়ে বমি বমি ভাব করিয়ে দেব, এরকম করব না ইনশাআল্লাহ। যতটুকু প্রয়োজন হবে প্রয়োজন মোতাবেক দেব। যেমন ইফতারের সময়তে বেশি যদি খেয়ে ফেলেন তাহলে গ্যাস হয়ে যায়, আর অল্প খেলে গ্যাস ধরে না, পেটের কোনো গড়বড় হয় না। তো আমি ওই রকম ভাবেই আপনাদের দেব যাতে পেটের ভিতরে অন্তরের ভিতরে কোনো গড়বড়ি না হয়। তো ভাইজান, আমি একটু সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দিককার বিপদ আপদ, মহাব্বত, ধন দৌলত, নিদ্রা, ঘুম, বিস্তার, ঘর বাড়ি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মজলিসে এসে বসার একটু তৌফিক দিয়েছে। একবার সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, একটা কথা আপনাদের সামনে আলোচনা করি। পৃথিবীতে মানুষেরা মানুষের কিছু করার জন্য, পৃথিবীতে মানুষকে আটকাবার জন্য মানুষ কিছু করতে পারবে। উদাহরণ যদি দিই, এটা 6 ঘরিয়া গ্রাম, চাকরিয়া 6 ঘরিয়া, আর আমাদের বাড়ির পাশে একটা আছে রোডের ধারে, কোটা 7 ঘরিয়া। একটা কম আছে নাকি? 7 ঘরিয়া 6 ঘরিয়া। এই 6 ঘরিয়ার মানুষ যদি ইচ্ছা করে, এই মুহূর্তে 2-4 জন ছেলে এসে বলবে মাওলানা আপনি বক্তব্য বন্ধ করে দেন, শুনবো না, বন্ধ করতে পারবে না? পারবে না ভাই? জোরে মুখ দিয়ে কথা বলতে পারবে না? পারবে না? পারবে। কিন্তু এখনই যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়, মাওলানা আজিজুর রহমান কিংবা আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান কিংবা আমেনা কিংবা হাজেরা, যেই হোক না কেন, যদি আল্লাহ বলে আজরাইল যাও, 6 ঘরিয়ায় প্রোগ্রাম চলছে, মাওলানা আজিজুর রহমানকে বক্তব্য দিতে আর হবে না, বক্তব্য দিতে দেব না, আজরাইল যাও, মাওলানা আজিজুর রহমানের জানটাকে কবজ করে নিয়ে এসো, আব্দুল্লাহর জানটাকে বের করে নিয়ে এসো। মোমেনার কোলে একজন 6 মাসের বাচ্চা রয়েছে,
বাচ্চাটাকে এখনই তার কোল থেকে ছিনিয়ে নিয়ে আয় রে আজরাইল। তার কোলের ভিতরে বাচ্চাটাকে রাখবো না, আমি আল্লাহ তার কোলে এই বাচ্চাটাকে দুনিয়াতে আর রাখবো না। আজরাইল যাও যাও, তাড়াতাড়ি করে বাচ্চাটাকে নিয়ে এসো যাও। আল্লাহর বান্দা 6 ঘরিয়ার মানুষ, 8 ঘরিয়ার মানুষ তথা চাকলিয়া এলাকার মানুষ, আপনাদের বলবো এ কথাটাই, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে বলে ওগো মহান আল্লাহ, আমিন, আর বুকটাকে খালি করে দিয়ে তার একটাই সন্তান শুধুমাত্র, আর তার সন্তান নাই, আর তার বেটা বেটি নাই, আমরা সবাই মিলে বলছি আল্লাহ তুমি একে ছেড়ে দাও, এই ছেলেটার জানটা তুমি বাঁচিয়ে দাও, একে মেরে নিও না, এর জানটা বের করে নিয়ে যেও না। আল্লাহ তোমার কাছে আমরা সবাই বড্ড আমরা দরখাস্ত করছি, আল্লাহ মেনে নেন। আল্লাহ একে আমরা আটকাবো, দুনিয়া থেকে যেতে দেব না। আমি বলবো পৃথিবীর কোন মানুষের যুবক এই কাজটা আল্লাহর আটকাতে পারবেন না, আমরা কেউ আটকাতে পারবো না। আল্লাহর যদি এখন ফয়সালা হয়ে যায় তবে আল্লাহ সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে যাবে, কাউরের আটকাবার মতো পাওয়ার দুনিয়াতে না। কোন লোক এই জিনিসটাকে আটকাতে পারবে না, মাকে না বাপকে না ছেলেকে না মৌলানা না হাজি না পাজি না বাটপার না সুদখোর না বেঈমান না মিথ্যা না রোজা ছেড়ে দিয়ে হারাম খানেওয়ালা, কাউকে আটকাতে পারবে না। সব জিনিস মানুষ কিছু করতে পারবে, এটা করতে পারবে মুরাদ নেই, ক্ষমতা নেই, শক্তি নেই। আর এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা কিছু কিছু আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় করে, তাছাড়া ভয় করতে না, একটা লোক ভয় করতে না। ভাইরা আমার, আপনাদের সামনে সূরা তওবার একটা আয়াতের কয়েকটা কথা খালি তেলাওয়াত করেছি, তো একটা কথা আপনাদের আলোচনা করে দিই আগে। সূরা লোকমানের একটা আয়াত পড়েছি, সেই আয়াতটা তর্জমা করি, কটা কথা আলোচনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার বান্দারা রে, যখন মানুষদের সামনে আমার কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে যখন মানুষকে শোনানো হতো, মানুষকে যখন পড়ে পড়ে শোনানো হতো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়াল্লাহ মুস্তাকবিরান, তারা অহংকারের সাথে ঘমন্ডের সাথে তারা মুখ ফিরিয়ে নিত। তারা যখন আয়াতগুলোকে শুনতো তারা অহংকার মনে করে, তারা ঘমন্ডি করে, তারা ওই আয়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিত। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, কাআল্লাম ইয়াসমাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মনে হচ্ছে তারা আয়াতগুলোকে শোনে না। কাআল্লাম ইয়াসমাহা, ওরা মনে হয় শুনতেই পায় না, এরকম মনে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে কান্না ফি উযনাইহি, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে কান্না ফি উযনাইহি ওয়াকারা, তারাকে মনে হয় যে এরা তো শুনে না কিন্তু তারা দোকানে মনে হয় বহিরা। এমন ভাবে তারা এমন অলসতা হয়ে যেত, অহংকারের সাথে এমন
ফেটে পড়তো, আল্লাহর আয়াতগুলো যখন নাজেল হয়, আল্লাহর আয়াতগুলি পড়ে পড়ে তাদেরকে বলা যখন হতো, তাদেরকে শোনানো হতো, তারা অহংকারের সহিত আয়াতগুলি থেকে মুখ ফিরিয়ে নিত, আর তারাকে মনে হতো শুনতেই পায় না। আল্লাহ বলছে কান্না ফি উযনাই ওয়াকরা, তারা মনে হয় দোকানের বহিরা। আল্লাহ তখন বলছে ওয়াবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তখন বললেন আমার এ বান্দারা, তোমাদের খুশির সংবাদ জানিয়ে দিচ্ছি, তোমাদের সুসংবাদ জানিয়ে দিচ্ছি, শোনো, তোমাদের জন্য রয়েছে, কিংবা আয়াত থেকে মুখ ফিরিয়ে নামাদের জন্য রয়েছে, আল্লাহ বলছেন যন্ত্রণায়ক আযাব, দর্দনাক আযাব, যন্ত্রণায়ক আযাব তোদের জন্য রয়েছে রে আমার বান্দা। তোমাদের ওপরে যখন আয়াত তেলাওয়াত করে পড়ানো হবে, অহংকার করে কানটাকে বহিরা করে তুমি পালিয়ে যাবে, কিংবা দোকানে বসে থাকবে, কিংবা গ্রামে বসে থাকবে, বাড়িতে বসে থাকবে, মনে হচ্ছে তুমি শোনোই না, মনে হচ্ছে তোমার কাছে আওয়াজ যায় না, মনে হয় তোমার কাছে, তোমার কানে আওয়াজ পৌঁছে না, এরকম তুমি মনে ভাববে, আর তুমি বহিরা হয়ে যাবে। আল্লাহ বলছে ওয়াবাশশিরহু বিআযাবিন আলীম, তোমাদের জন্য এ আমার ওয়াবাশশিরহু বিআযাবিন আলীম, আমার বান্দারা রে, তোমাদের জন্য সুসংবাদ এটাই যে তোমাদের জন্য রয়েছে যন্ত্রণায়ক আযাব। শুনবি না আমার আয়াত তেলাওয়াত হলে ভালো লাগবে না? শুনবি না? তাকাব্বুর করে অহংকার করে পালিয়ে যাবি, মনে হবে তোর কানে আওয়াজ পৌঁছে না, মনে হয় যে তোর কান দুটো কি একবারে বহিরা, কানে আওয়াজ যায় না। শুনে রাখো ওয়াবাশশিরহু বিআযাবিন আলীম, তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর আযাব। কখন? এটা জিন্দেগিতে এখন আর হবে না, এটা মরার পরেই হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমরা যেন এই আয়াতগুলো যে রমজানুল মুবারক মাসে কেউ পড়ে, কেউ তেলাওয়াত করে, আর কেউ বসে বসে শুনে, একে যারা বসে বসে শুনে, যারা পড়ে তেলাওয়াত করে, মনে হয় ওই লোকগুলোকে আমরা ভালোবাসি না, কিংবা ওখান থেকে আমরা তাকাব্বুর করে ঘামান দেখিয়ে ওখান থেকে আযাব তাদের জন্য একবারে তৈয়ার হয়ে আছে। মরবে আল্লাহ ঢুকাবে, মরবে আল্লাহ ঢুকাবে। ভাই, এখনকার মানুষ এ কোরআন থেকে কোষ দূর আছে, আর যারা কোরআন ওয়ালা ছিল তারাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দিয়েছেন, এত বড় ইজ্জত দিয়েছেন কোরআন ওয়ালারাকে। ওই কোরআন ওয়ালারা যারা শুনতে মাত্রে যারা দিলের ভিতরে জায়গা দিয়েছিল তারাই হয়েছিল আবু বকর, যারা দিলের ভিতরে জায়গা দিয়েছিল তারাই হয়েছিল ওমর, যারা দিলের ভিতরে জায়গা দিয়েছিল সেই ছিল হযরত উসমান, সেই ছিল আবু হুরায়রা, সেই ছিল আব্দুল্লাহ বিন রাওহা, সেই ছিল জুবায়ের। আল্লাহু আকবার। অনেক সাহাবায়ে কেরাম যারা অন্তরে জায়গা দিয়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর যারা অহংকার করে পালিয়ে গেছিল, কারা? যারা এই অহংকার কারণেওয়ালা ছিল, যাদের ঈমান থেকে যাদেরকে দূরে রেখেছিল, যাদেরকে ঈমান থেকে কোষ দূর রেখেছিল, তারাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দূর রেখেছিল, শুধুমাত্র তাদের অহংকারের কারণে। এরাই তো আবু জাহাল, আবু লাহাব, এরাই তো অহংকার করেছিল, এরে তুই তো একজন পাগলা, তোর কথা কে শুনবে, তোর এই আল্লাহর কথা কে শুনবে। এরাই তো কি কহরে মানে অহংকার করেছিল, তাকাব্বুর ঘমন করেছিল, এরাকেই রেখেছিল। যারা কোরআনের পাশে আসেনি, কোরআনকে যারা জায়গা অন্তরে দেয়নি, তারা আল্লাহর ভালোবাসা বান্দা হতে পারেনি।
এবার চলুন ভাই, সূরাতের সামনে রেখেছি, একটা একটা করে কথা আপনাদের বলি। এটা হলো রমজানুল মুবারক মাসের খুব ফজিলত শুনেছেন, আমি বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, মান জাআ রমাজানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অনেক হাদিস শুনেছেন, যখনই রমজান এলো তখনই খুলে গেল আসমানের দরজা, খুলে গেল জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে গেল আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হলো। অনেক ফজিলত শুনেছেন, আমি সেটা বলছি না। এই মাসটা এমন একটা মাস, যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যদি চায় তাহলে কিছু ক্ষমা করে দিতে পারবে। তো জান্নাত যাওয়ার জন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত রেখেছেন। যেমন এখন ছেলেরা বিয়ে করলে শর্ত রাখছে। কোন ছেলে বলছে আমাকে গেল আমার লাগবে, কেউ বলছে বাপজি লাগবে। বাপজি বুঝেন, অ্যাপাচি না বাপাচি কইছে, ও আব্বাজি, এ আব্বাজি লাগবে। তো আব্বাজি লাগবে শর্ত রাখছে, আব্বাজি লাগবে, না হলে গেল আমার লাগবে, না হলে আর একটা এখন মানে কেউ লিখছে ওটাকে বুলেট বাবু কইছে, বুলেট বাবু লাগবে। তো বাহরহাল কিছু না কিছু শর্ত রাখছে ওরা বিবাহতে। আল্লাহ জান্নাতের জন্য কিছু শর্ত রেখেছে। জি, তো এই আয়াতটার ভিতরে আল্লাহ 8খানা জিনিস করেছে, জান্নাতে যাবি 8টা জিনিস করতে হবে। একটা জিনিস নেন আপনাকে দিই, মা বোনরা যদি থাকেন ভালো করে শোনেন, 2-4টা কথা আলোচনা আপনাদের সামনে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্তায়েবুনা, তওবাকারী হয়ে যাও। কি বলছেন? তওবাকারী হয়ে যাও। তওবাকারী যদি হও তাহলে তুমি জান্নাত পেতে পারবে। 1 নম্বর শর্ত হলো তওবাকারী হয়ে যাও। তওবা বুঝি না, তওবা কি জানি না, তওবা কাকে বলে আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তওবা করব কখন, কিসের জন্য করব এটাও জানি না। জানতে হবে না, হবে না? দরকার আছে না নাই? দরকার আছে। তওবা কি জিনিসের করবেন ভাইরা আমার? তবে আপনাদের বলে দিতে চাইছি, আজ 11টি মাস আল্লাহর বান্দা বান্দি আমরা অনেক রকমের পাপ করেছি। কিংবা ধরন জীবনে আমার কোনদিন রোজা রাখার এটা কোনদিন আমার প্রমাণ নাই। রোজার মাস এসেছে, রোজার মাস আসলে আমি রমজানুল মুবারক মাসে রোজা রাখিনি, আমার বিনা রোজাতে জিন্দগি কেটেছে। কিংবা ধরুন জিন্দগিতে কোনদিন নামাজ আমি পড়িনি। আমাকে লোক বলেছে আমি কোনদিন নামাজ আর পড়িনি, মসজিদে কোনদিন যাইনি, নামাজ আমার ভিতরে কোনদিন নাই। তাহলে এত বড় ভুলগুলো আমি করেছি জীবনে। আজকে রমজানুল মুবারক মাস পেয়েছ, রমজানুল মুবারক মাস পাওয়ার পর আপনি যদি রে আমার ছঘরিয়া গ্রামের মা বোন খালা ফুফু আমার ভাইরা, আপনি যদি ভবিষ্যতের কথা আজকে কোন সময় সাল্লু বিল্লাইল ওয়ান নাসি নিয়াম, যখন মানুষেরা ঘুমিয়ে গেছে ওই সমাজের যুবক আপনি মসজিদের ভিতরে চলে গেছেন। মসজিদের ভিতরে চলে যাবার পর আপনি করেছেন কি? আপনি 2 রিকাত 4 রিকাত 8 রিকাত 10 রিকাত 20 রিকাত 25 রিকাত নফল নামাজগুলোকে আদায় করেছেন। ভিতরটা উমড়ে উঠেছে, ভিতরটা ফেপড়ে উঠেছে। মাওলা 56 বছর বয়স হয়ে গেল, এতদিন পর্যন্ত তুমি যা করতে বলেছো আমি কোনোদিন কিছু করি নাই। আয় আল্লাহ, আজ মনে হয়েছে আমাকে জীবনে কিছু করতে হবে। তাই মাওলা রে, তোমার কাছে এখন এসেছি আমি আব্দুল সত্তার, সিলিন্ডার হয়ে গেলাম। আয় আল্লাহ,
আজকে তোমাকে ক্ষমা দিতে হবে, আমি তোমার কাছ থেকে ক্ষমা নেব। যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি বারবার তোমার কাছে ক্ষমা চাইছি। আয় আল্লাহ, তওবা করছি, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। আপনি একবারে এমন ভাবে শুরু করে দিয়েছেন, বাপের পা ধরে যেমন পিঠা বাড়ি 2 কাঠা দিয়েছেন, ছাড়েননি বাপের পা, ওই রকম ভাবে আল্লাহকে ধরে দিয়েছেন। আল্লাহর কসম বলছি, আজকে যদি মসজিদে এরকম ভাবে গিয়ে যদি আলোচনা আল্লাহর সঙ্গে যদি শুরু করে দেন, আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। এটাই হলো আপনার তওবা। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডর করো, এমন ভাবে আল্লাহকে ডর করো, এমন ভাবে আল্লাহকে ডর করো, যাতে মনে হবে আল্লাহ আমাকে আজ এই দুনিয়াতে সব চাইতে আমাকে একদম ছোট করে বানিয়েছে। আমি আল্লাহর সামনে আজ একদম একটা পিপিলিকার মতো, আল্লাহর সামনে আজ একটা আমি ছোট্ট কোনো পশুর মতো, প্রাণীর মতো। আল্লাহ ক্ষমা করো, মাফ করো। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ মসজিদ থেকে যাব না। এটা হবে তওবা আপনার, আস্তাগফার। জি, আপনি এই রমজানুল মুবারক মাসটাতে তওবা যে করবেন, কখন করে করবেন? রোজা রেখেছেন, আর রোজা করতে লেগে এই রোজাটাতে এমন একটা রোজা, যেই রোজাটার কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন যে শোনো, যে রোজাটা হয়েছে আল্লাহর, রোজাটা আল্লাহ। আল্লাহ রাসূল বলছে আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, রোজাটা হলো আল্লাহর জন্য, আর আল্লাহ এর সওয়াবটা দিবে, আল্লাহ সওয়াবটা দিবে। কখন দেবে? মরবে তখন আল্লাহ আপনাকে তার সওয়াব দেবে। তাহলে রোজাটা আল্লাহ, এই রোজাটা এমন একটা রোজা, যেই রোজাটা আল্লাহর, কিন্তু আল্লাহ অন্য অন্য ইবাদত মানুষকে দিয়ে করায়। মানুষ কেউ না কেউ কার ইবাদত বান্দেগি দেখতে পায়। রোজা এমন একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন আর যে রোজাটা রাখছে ওই ব্যক্তি ছাড়া আর অন্য কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না। ভাইজি, এমন একটা গোপনীয় ইবাদত এটা। আহা, বাড়িতে ধরুন 4 চৌকির পালঙের তলে আপনার স্ত্রী সেহরি খাবার পর এতটা সুন্দর মাংস একটা বাটিতে উঠিয়ে রেখেছে, নিচে 4টি ভাত রেখেছে, অনেকটা ভালো ভালো খেজুর, অনেকটা ভালো ভালো ফলমূল শোকেসে সাজিয়ে সাজিয়ে রেখেছে। স্ত্রী বাড়িতে নাই, গোসলখানায় ঢুকেছে। বাড়িতে বেটাও নাই, বেটিও নাই, আব্বাও নাই, মাও নাই, কেউ নাই। সবাই আপন আপন কাজে ব্যস্ত রয়েছে, আর আপনি শুধুমাত্র ঘরের ভিতরে ঢুকে আছেন। বাবা, ওই মুহূর্তে যদি আপনি চাইতেন যে আমি এখন কেউ নাই, বাড়ি থেকে আপেল খাবো, তবুও খেতে পারতেন। আপনি যদি চাইতেন ওই 4 পায়ের তলে অতটা মাংস আছে, 4টি ভাত আছে, ভাত মাংসটা খেয়ে নিতে পারতেন, আপনার অসুবিধা হতো না, আপনাকে কেউ দেখতেও পেত না। যদি খেয়ে নিতেন, খাবার পরে যদি বলতেন আপনার অর্ধেঙ্গিনী স্ত্রীকে আমি রোজা আছি, তবু আপনার স্ত্রী বলতো আমার স্বামী রোজা আছে, রোজা ভেঙে দেয়নি। কিন্তু আপনি কখন ওই নিচন থেকে মাংস ভাত খেয়ে নিয়েছেন, আপনার স্ত্রী গোসলখানা থেকে দেখতে পায়নি। তাহলে বাইরে আপনি ওই রকম অন্ধকার একটা নীরব ঘরে, আল্লাহু আকবার, ওখানে খেতে পারতেন, দেখতেও কেউ পেত না।
ওখান করে ভয় কার ছিল? আপনার স্ত্রীর নয়, আপনার আব্বার নয়, আপনার মায়ের নয়, আপনার ছেলের নয়, আপনার বেটার নয়, মডেলের নয়, মায়ের নয়, মৌলানার নয়, কোন পৃথিবীর মানুষের ভয় ওখান করেছিল না। কেউ নাই রে যুবক, শুধুমাত্র আপনি ছিলেন। ভয়টা কার হলো? কেন খেলেন না? খেজুরটা কেন উঠিয়ে মুখে দিলেন না? আপেলটা কেন খেলেন না? ভাতিও কেন খেলেন না? মাংসটা কেন খেলেন না? এই জন্য খেলেন না, আপনি এটা ভয় পেয়েছেন শুধুমাত্র আল্লাহকে। ওগো মহান আল্লাহ, আমি এখন যদি খাই তবে তুমি আমাকে দেখে নেবা। ভাইরে, এই ভয়টা শুধুমাত্র আল্লাহর থাকার কারণে রোজাদারেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ খেতে পারে না, কেউ ওই সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা কেউ মুখে দিতে পারি না। আমরা সবাই রে যুবক, কেউ না কেউ রাতের বেলা খেয়ে সন্ধ্যা পর্যন্ত খাওয়ার জায়গা অনেক আছে। অনেকটা ভাই এরকম করে বাড়িতে সাহারি খায়, স্ত্রীর সামনে সাহারি হয়ে গেল, আপনার বউয়ের সামনে সাহারি হয়ে গেল, আপনার বাপের সামনে সাহারি হয়ে গেল, চাকলিয়ার বাজারে পর্দার আড়ালে গিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর এ রোজাদারের বেটা রোজাদার আবার সন্ধ্যাবেলা দেখো কোন ইফতারের জায়গাতে আগে লাইনে গিয়ে বসে আছে। এরকম আছে না? জি ভাই, অনেক আছে। তাহলে এই ব্যক্তি, ওর আল্লাহর ভিতরে ডর নাই। যার জোর আছে ও জিন্দগিতে খেতে পারবে না। তাহলে আপনাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ইবাদতটা দিয়েছে, এটা শুধুমাত্র আল্লাহকে ভয় করে হয়। আর এটা ইবাদত শুধুমাত্র আল্লাহই জানতে পারে। আর যে ব্যক্তি রোজা করে সেই জানতে পারে, আর যে খায় রোজা ছেড়ে দিয়ে সেই জানতে পারে। তাছাড়া পৃথিবীতে কেউ জানতে পারে না। এমন গোপনীয় ইবাদত, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ইবাদতটাকে আল্লাহ নিজের হাতে সওয়াব দেবে। নামাজের সওয়াব ফেরেশতার হাত দিয়ে করায়, আপনার যাকাতের সওয়াব ফেরেশতার হাত দিয়ে করায়, আপনার হজের সওয়াব ফেরেশতার হাত দিয়ে করায়, আপনার কোন সাদকার সওয়াব, দানের সওয়াব ফেরেশতার হাত দিয়ে করায়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যে এই রোজার মতো সওয়াবটাকে আল্লাহ নিজের হাতে তুলে দেবে। ভাইজান, এই রমজানুল মুবারক মাসটা পেয়ে আপনি যদি আল্লাহর কাছে তওবা করে যদি আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে নিতে পারেন, তাহলে আপনি আমি একটা গণ্যমান্য আল্লাহর কাছে ভালো লোক, জান্নাত যাবেন। প্রথম একটা আপনাকে বললাম, যে গুণ বললাম যে আপনাকে তওবাকারী হতে হবে। তো এই রমজান মাসটা চলে যাচ্ছে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার যতটা পারেন করে নেন। নাম্বার 2, ওয়াল আবেদুন, ওয়াল আবেদুন, ইবাদতকারী হতে হবে। ইবাদতকারী হতে হবে। ইবাদতকারী বলতে এই রমজানুল মুবারক মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের হারটাকে এমন করে বাড়িয়ে দিয়েছে যে আল্লাহ রাসূলের মুখ থেকে আপনি শুনেছেন, আমরা আল্লাহ রাসূলের হাদিস শুনেছেন অনেক মাওলানা মুরব্বিদের মুখে। আপনাকে একটু খালি রিভাইজ করে দিচ্ছি, রিভাইজটা শুনেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, আজকে যদি কোনো মানুষ ভবিষ্যতের কথা কি করে, ফরজ নামাজগুলো আদায় করে, ফরজ নামাজগুলো আদায় করে। ফরজ নামাজ বলতে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করে, কেমন করে? জামাত সহকারে 5 ওয়াক্তের সালাত যদি আদায় করেন, তাহলে একটা ওয়াক্তের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামাতে 70 বার, 70 ওয়াক্ত নামাজ পড়ার সমান আল্লাহ আপনাকে নেকি আপনার আমলনামাতে লিখে দেবে। 1 নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি ভবিষ্যৎ এখন নফল নামাজ পড়ে
2 রিকাত, 1 ওয়াক্ত, 4 রিকাত, 6 রিকাত, 8 রিকাত। তাহলে এই নাফল রোজা না নাফল নামাজ পড়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামাতে অন্য মাসের ফরজ নামাজ আদায় করার সমান আল্লাহ নেকি আমল নামাতে দিয়ে দেবে। তাহলে কতটা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ইবাদতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আর তার সওয়াব মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা আগিয়ে দিয়েছেন, চিন্তা ভাবনা করুন। তাহলে কে কে নামাজ পড়ছেন আর কে কে পড়েন না বুঝতে পারছি। যেই সব লোকগুলো নামাজ পড়ে তার যে লোকগুলো নামাজ পড়ে তার চেহারা দেখলে বোঝা যাবে এই ব্যক্তি নামাজি, এই ব্যক্তি নামাজ পড়ে। আর যে নামাজ পড়ে না ওকেও পরিচয় করা যাবে যে এ নামাজ পড়ে না, মসজিদে আসে না, নামাজ পড়ে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটাকে এই রমজানুল মুবারক মাসে বাড়িয়ে দিয়েছেন। আর এই রমজানুল মুবারক মাসে যত আপনি ইবাদত করবেন অত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকির হাতটা বাড়িয়ে দেবে। জি জি জি। তো ভাই আমি 8 ঘন্টা আপনাদের সামনে আছি, থাকলাম আর 8 ঘন্টা আপনাদের সামনে থাকবো। তাতে আর একটা আয়াত আপনাদের সামনে তরজমা করি। সূরা তওবার মনে হয় এটাও একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আল্লাহকে দেখে ডর করো, আল্লাহকে বলে ভয় করো। আল্লাহর তাকওয়া, আল্লাহর পরহেজগারি তোমাদের ভিতরে নিয়ে এসো। আর আল্লাহ বলছেন, ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। যারা সত্য মানুষ তাদের সাথে থাকো। তাহলে এবার বোঝেন সত্য কারা, কাকে বলা যাবে। ভাইরা আমার, সত্য মানুষের সাথে মানুষ থাকে না। সত্য যারা কথা বলবে তাদের সাথে লোক নাই। নামাজি মানুষ নামাজের সঙ্গে নাই, যারা রোজাদার তাদের সঙ্গে নাই, যারা ভালো কাজের আদেশ করে তাদের সঙ্গে নাই, যারা মন্দ কাজে নিষেধ করবে তাদের সঙ্গে নাই। দেখা যাবে বন্ধ খারাপ যত লোক আছে তাদের সঙ্গে দুনিয়াতে বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দার দল, এ আমার বান্দার দলেরা, নেক মানুষেরা শোনো, তোমাদের অন্তরের ভিতরে পরহেজগারির জিনিসটাকে তোমরা বেশি করে আনো, আল্লাহর ভয় তোমাদের বেশি করে আনো। ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। ভালো লোকের সাথে থাকো, খারাপ লোকের সাথ দেবে না। ভালো কাজের যদি সাথ দাও, ভালো লোকের সাথে যদি থাকো, তাহলে আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল কিয়ামত ময়দানে যুবকের দলেরা ওইরকম মানুষ যাদের সাথে দুনিয়ায় থাকবে, মদখোরেরা মদখোরের সাথে থাকবে, যারা ভালো লোক তারা ভালো লোকের সাথে থাকবে, নামাজিরা নামাজিদের সাথে থাকবে। আর একটা হাদিসের কথা শুনে নেন, এ আমার বন্ধুরা, আমার মায়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মৃত্যুর পর এই ভালো লোক যদি হয়, নেককার যদি লোক হয়, তাহলে এই নেককার লোকগুলো কার সাথে দেখা করবে, কোথায় দেখা হবে? আল্লাহ রাসূল বলেছেন, মরে যাবে মানুষ মরে গেলে এই লোকগুলোর আত্মাটা চলে যাবে ওই লোকগুলোর কাছে রে। এই লোকগুলো দুনিয়াতে ভালো ছিল, যেই লোকগুলো দুনিয়াতে রোজা করেছিল, যেই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়েছিল, মসজিদে দান খায়রাত করেছিল, এক কথায় নেককার যারা আগে লোক চলে গেছে, ওদের সাথে এই নেককারের জানটা গিয়ে পৌঁছে যাবে, রোহটা সেখান করে পৌঁছিয়ে দেবে। আল্লাহ
যখন নেককার মানুষদের রুহটা নেককার লোকের কাছে গিয়ে পৌঁছে যাবে রে বন্ধু, ওখান করে গিয়ে আল্লাহু আকবার যখন হাজির হবে আগের লোকগুলা, দাদার রুহটা, আব্বার রুহটা, ভালো লোকের রুহ গুলো, ছয় ঘরিয়া মানুষের রুহ গুলো যখন ওখান করে ওকে দেখবে, দেখার পরে বলবে, এরে আব্দুল্লাহর রূহ, আহলান ওয়া সাহলান মারহাবা। ওরে ভাই তুমি চলে এসেছো, তুমি চলে এসেছো, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এরা আলাপ আলোচনা করার জন্য আল্লাহ রে তারা দিল ফাটিয়ে দেবে, তারা মনে হয় জীবন লুটিয়ে দেবে, কিন্তু তাদের ভিতরে কেউ বলবে, বন্ধু এই তো তোমার ভাই, এ তো তোমার বেটা, কোন সফর করে এসেছে, কালান্ত হয়ে এসেছে, একটু একে ছেড়ে দাও, একটু পরে জিজ্ঞেস করতে হবে, একটু পরে বলবো এই আমার বন্ধুরা, তাকে কিছুক্ষণের মুহূর্তে তাদের ছেড়ে দেওয়া হবে, খানিক পরে আবার জিজ্ঞেস করতে লাগবে, ও ভাই রে আমি যে আমার বেটাকে ছেড়ে এসেছিলাম, বেটাটা আমার কেমন আছে, আমার স্ত্রীকে ছেড়ে এসেছিলাম, আমার স্ত্রীটা কেমন আছে, আমার গ্রামবাসী ছয় ঘরিয়াকে ছেড়ে এসেছিলাম, ওরা সবাই কেমন আছে রে বন্ধু। আল্লাহু আকবার। হাদিসের কথা বলছি রে যুবক আমার ভাইরা, আমার মায়েরা রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রূহটা তখন বলতে আরম্ভ করবে, এ আমার ভাইজান, ওই যার কথা বলছো তুমি, মডেলের কথা, মডেল তো আগে চলে এসেছে আমার, তুমি বলছো ওই আমেনার কথা, আমেনা তো আগেই চলে এসেছে আমার, তুমি বলছো ওই মৌলানার কথা, মৌলানা তো চলে এসেছে আগে আমার, ওরা তো কয়েক বছর আগেই সবাই এরা চলে এসেছে, হায় হায় হায়, ওরা কেন এখানে না, এরাকে দেখি না কেন, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, তখন কিন্তু বলবে, মনে হয় এরা যে আগে এসেছে তোমাদের এখানে যখন নাই, তবে এরা হাবিয়া, একটা দোজক আছে, হাবিয়া নামক দোজকে এরা চলে গেছে, এরাকে কেন দেখতে পাওয়া যায় না, তাহলে ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হায় হায় হায়, দর্দনাক একটা হাবিয়া নামক দোজক আছে, তাহলে ওরা ওই দোজকের ভিতরে চলে গেছে, এরা আপনাদের কাছে তাহলে আসে না। এ বন্ধু, তাহলে ভালো যদি হও, রমজান মাসে যদি আপনি ভালো হন, এই জীবনে যদি ভালো কাজ করে যান, তাহলে আপনার জানটা যারা আগে ভালো লোক দুনিয়া থেকে চলে যাবে, তাদের কাছে গিয়ে আমার ভাই আপনার রোহটা গিয়ে হাজির হবে। তাহলে বোঝা গেল বন্ধু, যারা খারাপ লোক তাদের আত্মাটা ভালো লোকের কাছে যায় না। ভালো লোকের আত্মা ভালো লোকের কাছে যাবে, রুহটা ভালো লোকের কাছে যাবে, আর যারা খারাপ লোক তারা কিন্তু, হ্যাঁ মেম্বার আতাউর রহমান আছে কেন, হ্যাঁ আতাউর রহমান, হ্যাঁ তো দেবে আতাউর ভাই, মাশাআল্লাহ। তাহলে ভালো লোকের রূহ ভালো লোকের জায়গায়, খারাপ লোকের রূহ খারাপ লোকের জায়গাতে। জালালউদ্দিন কতটি লিখেছে আতাউর রহমান এই মনে, তারপরে মুশফিকুল হক, দেখো এ মনে ঘোরাম, হ্যাঁ দেখো জালালউদ্দিন আর ইসরাফিল, তফাজুল হক, ফারুক আলম, মেম্বার জমির উদ্দিন, ডাক্তার কই, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জালালউদ্দিন চলে আসছে। তো কথা হলো কি, ওপর তালা করতে হবে, আচ্ছা ওপর তালা করতে হবে, তো ওপর তালার জন্য ব্যবস্থা করতে হবে। আয়সা নিয়ে জালালউদ্দিন আর মোহাম্মদ ইসরাফিল, তাফাজুল হক, ফারুক, আসরা, মোহাম্মদ ইসরাইল, মোহাম্মদ নাকাল শুনবেন, ওরে সুবহানাল্লাহ। একবার কালেকশন করতে গেছি বুঝলেন, রশিদটা লিখেছি, কিন্তু ওখান করে আমি কিন্তু মোহাম্মদটা লিখিনি, আর রশিদটা কেটে দিয়েছি, যে রাগ শুরু হয়ে গেল ভাই।
জি। আর একটা লোকের কাছে একদিন গেছিল, তো রসিদ কেটে দিয়ে দিয়েছি। ও কিন্তু হজ করে এসেছে, 1 বছর হইল, শুরুতে হাজি লেখেনি। হাজি না লেখাতে আমার উপরে রেগে ফার হয়ে গেল। হ্যাঁ, এটা মৌলানা মানুষ, আমি হজ করে এসেছি, আর আপনি আমার আগা দিকে হাজি লিখলেন না। জি। তো ভাই, মোহাম্মদ না বললে ইসরাফিল শুনবে না, তো মোহাম্মদ ইসরাইল, মোহাম্মদ ইসরাইল আপনাকে বলছি, আপনিও আছেন, জালালউদ্দিন আপনি আছেন, তাফাজুল হক ভাই আপনি আছেন, ফারুক আলম আপনি আছেন, জামির উদ্দিন ভাই আপনি আছেন, আর একটা আতর রহমান ভাই আপনি এসেছিলেন, আর একবার এসেছেন, আর মাসফুর এটা মুখ ঢেকে আছে। আল্লাহ আচ্ছা, চেতন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই কদিন হলো জানতা হাট গেছি, বুঝলেন তো, জানতা হাট গেছি, তো একটা ফোন করে একটা লোক বলছে, মৌলানা একটা কথা জিজ্ঞেস করবো। বলছে কি রে? বলছে যদি আপনি না রাগেন তো জিজ্ঞেস করবো। পাগলা, রাগ আর ফের কি আছে, তুমি বলো না। তো বলছে যে আচ্ছা মৌলানা, জুমার দিন কি আমরা মাছ মাংস সওয়াবের নিয়াতে খাইতে পারি? সওয়াল শুনে, এত টেढ़ा সওয়াল জিন্দগি তার বাপও শুনেনি, বলছে কোনদিন শুনেনি কেউ। কইছে মাছ মাংস যদি রমজানুল মুবারক মাসে কিংবা জুমাতে সওয়াবের নিয়াতে যদি খাই তাহলে কি খেতে পারি? তখন কইছি ভাই, যেমনি মানে যেমনি ধান ওরকম ঢেকি না দিলে তো হবে না। হ্যাঁ, আগে নাজির ধান ছিল না, তো নাজির ধানকে বাঁধলে ওর লাল পালাইতো না, লালই থাকতো ওর, তো ওই নাজির ধানের ঢেকি ভালো লাগতো, বুঝতে পেরেছেন? তো ওকে আমি জবাব কি দিব রে আল্লাহ। একজন মহিলাকে এখন সিমেন্ট শুরু করে নিতে, ওর কাছ থেকে 30 ব্যাগ সিমেন্ট নিতে হবে, 30টা রোজা। জি। তোকে ছোড়াকে আমি কই, শোনো, খাইতে পাওয়া যাবে সওয়াবের নিয়তে, তাহলে আমি যেটা হবো ওইটা মানতে হবে, আমি যেটা বলবো তোমাকে ওটা শুনতে হবে। বুঝলি? হ্যাঁ কহেন না, শুনবো। তো কইনু আগে বললু যে শোনো, যদি সওয়াবের নিয়তে খাও তাহলে মাছের ভিতরে সব মাছ খাওয়া যাবে না, মাছের ভিতরে সব মাছ খাওয়া যাবে না। ওই কোন মাছ খেতে হবে না? ওই যে প্রতি জুমা তোমাকে দেশি মাগুর খেতে হবে, প্রতি জুমা দেশি মাগুর খেতে হবে। আর যদি দেশি মাগুর না পাও ভাই, তাহলে খাসির মাংস খেতে হবে প্রতি জুমা। কিন্তু কোন জুমা যদি ছুটে যায় তাহলে বড় পাপ হবে, প্রতি জুমা খেতে হবে, আর নাহলে পাপ হবে। ও চ্যাংড়াটা করছে, মনে মজাক কেনে করছে, মজাক কেনে হবে রে খেপা, আমি তোমাকে ঠিকই বলছি, তুমি যদি সওয়াবের নিয়তে খাও তাহলে দেশি মাগুর খাও, খাসির মাংস খাও, কোনো ব্যাপার নাই, কিন্তু কোনো জুমা জেনে না ছুটে। হ্যাঁ, হয়েছে কাম, সওয়াবের নিয়তে খাওয়া হইল। হ্যাঁ, তো ভাই এইসব কোন প্রশ্ন হইলো? আল্লাহ যেগুলা খাওয়ার জিনিস দিয়েছে সব খান, সব স্ত্রী পুরুষকে খাওয়ান, বাড়িতে খাওয়ান, আল্লাহ নেকি দিতে থাকবে, আল্লাহ নেকি দিবে, সবাব দিবে। পরিবারের উপরে যত খরচ করবেন, যত খাওয়াবেন, যত এই ইফতারিতে খাবেন, সবই নেকি দিবে ইনশাআল্লাহ, আল্লাহ দিবে। জি, আল্লাহ দিবে। কিন্তু আতিফের স্বভাব ফের কিসের? কিন্তু হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা যদি করেন তাহলে হবে। খাস করে শুধুমাত্র আল্লাহ রাসূল একবারে খাস করে দিয়েছে, যেটা হলো রমাদানুল মুবারক মাসে যে আপনি রোজা ইফতার করবেন, ওই রোজা ইফতারের সময়তে যদি আপনি খেজুর পান, খেজুর যে কোনো একটা খেজুরটা খেয়ে যদি মুখে দিয়ে যদি ইফতার করেন, আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে ভালো উত্তম এটা হলো খেজুর খেয়ে ইফতার করেন। না পান, পানি খান, পানি খেয়ে ইফতার করেন। জি। তো এই দুটার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দুটাকে বললেন, পরে যদি সময় পায় আমি দুটা ডাক্তারি করে দিচ্ছি। জি, কেন আল্লাহ রাসূল খেতে বলেছেন। ভাই এবার থাকলো যে আপনারা যে এই মসজিদটা করেছেন, মসজিদটার যে মানে দোতলা করবেন, এই 100 টাকা 200 টাকা এরকম ভাবে যদি আমাকে দান দিতে আসেন, তাহলে আল্লাহর কসম বলছি মসজিদের দোতলা হবে না। এবার মা বোন সবাই মিলে যদি একটু আগিয়ে যান, এই আজকে আসাদুল্লাহ ওবায়সী সাহেব ভাষণে বলছিল, শুনুন ভবিষ্যতের কথা, তুমি যদি আমাদের এরকম ভাবে যদি পেরেশানি করতে থাকো তাহলে আমরা তৈয়ার হয়ে গেছি, যদি মরি তাহলে আমাদের উপরে চড়বে কাফন, আমরা কাফন পরে নেব, আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আর যদি বেঁচে থাকি তাহলে আমরা মুসলমান যোদ্ধা হয়ে বেঁচে থাকবো। আমরা ওই রকম নয় যে আমরা মরণকে কোনোদিন ভয় পাই। মুসলমান কোনদিন মরণকে ভয় পায় না। আর মুসলমান যেদিন জানটাকে কুরবানি দেওয়ার জন্য যেদিন তৈয়ার হয়ে যাবে সেদিন আর কিছুই দেখবে না মুসলমান। আজকের ভাষণে বলছিল, এই জন্যই বলছিল যে এই মুসলমানদের বিপক্ষে এই যে একটা ওয়াকফ বিল পাস করেছে, এই বিলটার জন্য আজকে মানে ধর্ষণ দিয়েছিল, ধর্ণা দিয়েছিল, ওখানে আজ ভাষণ রাখছিলেন তিনি। আমাদের ওপরে এখন অনেক জায়গাতে অনেক রকমের বিপদ আপদ শুরু করেছে আমাদের সরকার। কিন্তু যদি দেখা যায় ভারতবর্ষটাকে যদি টিকিয়ে রেখেছিল তাহলে আমাদের মতন একজন দাড়িওয়ালা টিকিয়ে রেখেছিল, আমাদের মতো একজন পাঞ্জাবিওয়ালা টিকিয়ে রেখেছিল, আমাদের মতো মুসলমানরা আজ ভারতবর্ষকে ইংরেজদের সাথে লড়াই করে নিজের তাজা রক্তকে ভারতবর্ষের জন্য লুটিয়ে দিয়ে ভারতবর্ষে জমির উপরে বইয়ে দিয়ে তারপরে ইংরেজকে এই ভারত থেকে সরিয়ে তারপরে ভারতকে কি করেছে, জয় করেছে। ভারত আজ ভারত হয়ে আছে, আজ মানুষের হাতে আছে। আজ ওরে আমাদেরকে এই ভারত থেকে পিটাবার কথা বলছে, ভারত থেকে হাতিয়ে দেওয়ার কথা বলছে, ভারতের মসজিদগুলোকে ভেঙে দিতে তারা এখন মানে কি বলছে জিসিপি চালিয়ে দিয়ে ভেঙে ফেলছে। মাদ্রাসাগুলিকে এখন যেখানে সেখানে বলছে মাদ্রাসা সম্পূর্ণকে ভেঙে ফেলবো, কোরআনগুলিকে সম্পূর্ণ নষ্ট করে দেবো। ভাই এসব আলোচনা চলছে ভাইজান, তাতে আমরা ভয় পাই না। আমাদের মসজিদ চলে যাবে আমাদের ভয় নাই, আমাদের জান চলে যাবে ভারতবর্ষের জন্য তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা ভারতের জন্য আমরা জান দিয়েছি, এখন ভারতের জন্য জান দেবো। মুসলমানরা মরে গেল ভারত ছাড়ে না, মুসলমানরা মরে গেল তার বডিটাকে মুসলমান গিয়ে ভারতবর্ষের মাটিতে গিয়ে কবর দেয়। মুসলমানদের হাড্ডি, মুসলমানদের মাংস, মুসলমানদের চামড়া এই ভারতবর্ষের মাটিতেই খায়, মুসলমানরা কোথাও যায় না। তো আমাদেরকে যখন মরলে পরে জ্বলাতে যায়, শ্মশানে গিয়ে যখন তোমাদেরকে জ্বলায় তখন তোমরা ভাসতে ভাসতে গিয়ে কোন সময় তো ভারত ছেড়ে দিয়ে শ্রীলঙ্কায় চলে যাও, কোন সময় বাংলাদেশ চলে যাও, যেখানে তোমাদের পানি নিয়ে যায় সেখানে তোমরা চলে যাও। কিন্তু মুসলমানরা কোনদিন পানিতে ভেসে ভারত ছেড়ে দিয়ে পাকিস্তান চলে যায় না, মুসলমান বাংলাদেশ চলে যায় না, মুসলমান কোনদিন শ্রীলঙ্কা চলে যায় না, মুসলমান অন্য দেশে চলে যায় না। মুসলমানরা মরলে ভারতবর্ষে থাকে, ভারতবর্ষ ছেড়ে যায় না। কিন্তু এরা লেগে পড়ে উঠেছে কেমন করে মুসলমানদেরকে দবাবো। জি কবি বলছে ইসলাম दबने को नहीं आया, इस्लाम दबने को नहीं आया, जितना के दबाओगे उतना ही ये उभरेगा, जितना के दबाओगे उतना ही ये उभरेगा। मुसलमान भाई इस्लाम দাবার জন্য আসেনি, ইসলামকে যত তুমি ফাজলামো করে তাকে লাটতে যাবে ততই ইসলাম আগে বাড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সাথ দেবে যদি আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহ সাথ দেবে। ফেরেশতা এখনো মজুদ আছে, আল্লাহর ফেরেশতা মরে যায়নি, ফেরেশতা এখন পর্যন্ত আছে। গাজওয়াই বাদরের মতো মাত্র 313 জন মানুষ, তারা 3000 মানুষ, আল্লাহর কসম বলছি 313 জন মানুষ তাদের ঈমান এত মজবুত ছিল, তাদের ঈমানের ভিতরে এমন দম ছিল, আল্লাহর কসম বলছি 3000 লোককে পিটিয়ে তাদেরকে গাজওয়াই বাদরের ময়দান থেকে তাদেরকে বাড়িতে নিয়ে ঢুকিয়ে দিয়েছিল। তাদের ভিতরে একমাত্র ঈমান ছিল, আল্লাহর ফেরেশতা তাদের সাথ দিয়েছে। এখন মুসলমান কেমন করে আপনাদের ফেরেশতা সাথ দেবে? মসজিদের কথা বললে পালিয়ে যাও, মসজিদের কথা দানের কথা বললে অন্য জায়গা দিয়ে কোনো দিক দিয়ে পালিয়ে যাও। আজ তোমাদের মুসলমান, আজ আমাদের মুসলমান, আপনাদের জন্য আমাদের জন্য ফেরেশতা আসবে? ফেরেশতা আসবে? কখনো না। মুসলমানকে মুসলমানের মতো হতে হবে, কোরআন সিনার ভিতরে লাগাতে হবে, সিনার ভিতরে লাগাতে হবে, আল্লাহকে ওই মতো ভয় করতে হবে যেমন ভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করেছিলেন। প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর কসম বলছি বাড়িতে ঘুমায় না। আজ মোদিকে বলছি, মোদি আজ তুমি গরিব গুলোকে
বাড়িতে চেয়ে টাকা দাও না, আজ তোমার বদমাশির শেষ নয়। কিন্তু হযরত ওমর সে একজন প্রধানমন্ত্রী ছিলেন, রাতের বেলা গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছেন। কার কি অসুবিধা হয়েছে, কি হচ্ছে কোথায়, আল্লাহু আকবার। এক বাড়িতে এক মা বাচ্চার জন্ম দিবে, তাই ওহা উহা করে আহা আহা করে কান্না করছেন। হযরত ওমর দূর থেকে শুনতে পেয়েছেন, আস্তে 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 সেই বাড়িতে যাচ্ছেন। বাড়িতে যাওয়ার পরে তখন বলছে কি হয়েছে, কি ব্যাপার, বলছে এই বাড়িতে এই একজন মায়ের সন্তান আসবে, হবে। আল্লাহু আকবার। যখন ওই বাড়িতে সন্তান হলো, বাড়ির সেখান থেকে ফিরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উটের উপরে আটা এবং সেখান থেকে তেল বাড়ি থেকে লোড করে নিয়ে এসে সেই বাড়িতে পৌঁছে দেয়। এই ছিল প্রধানমন্ত্রী। তুমি কেমন প্রধানমন্ত্রী? হ্যাঁ, তুমি মানুষকে ভয় করো, তুমি মানুষকে মারো, তুমি মানুষের আর জীবন নষ্ট করো। আর তুমি বলছো এরা আর ওরা আতঙ্কবাদ, এরা আতঙ্কবাদ, মুসলমানরা আতঙ্কবাদ। ভাইজান, মুসলমানরা কোন জায়গাতে আতঙ্কবাদ নয়। মুসলমানরা কোনদিন অপরাধ করতে যায় না। অপরাধ যদি করতো, আল্লাহর কসম বলছি, যেই দিন বাবরি মসজিদের ফয়সালা হয়েছিল, মসজিদ তোমার বাপের তৈরি করা ছিল না, সেই একজন আকবর বাদশা সেই মসজিদ থেকে তৈরি করেছিল। সেই মসজিদটা বাবরি মসজিদ তার নাম ছিল। মসজিদ কোনো হিন্দু তৈরি করে না, মসজিদকে তৈরি করেছিল মুসলমানরা। ফয়সালা তুমি দিলে মসজিদকে ভেঙে দিতে হবে। সেই দিন তুমি মসজিদকে ভেঙেছো, মসজিদকে ভাঙলে তুমি তোমার তকদীরকে ভেঙেছো। এ ভাই, সেই দিন যদি মুসলমান চাইতো, তাহলে মুসলমানরা হাজার হাজার মন্দিরকে ভেঙে দিতে পারত। কিন্তু মুসলমানরা ওই মসজিদের কারণে তোমাদের মন্দির ভাঙতে যায় না। মুসলমানরা কোন জায়গাতে কোনো মানুষের ক্ষতি করতে যায় না। আমার ভাইরা, তাহলে আমরা কোনো অন্যায়ের দিকে যাই না। আমরা চাই আমাদের ধর্ম যেটা সেটাকে আমরা মানবো। আমরা চাই আমরা শুধু আমাদের মসজিদে গিয়ে আমরা ইবাদত বন্দেগী করবো। আমরা কোথাও গিয়ে কারোর জমিনে মসজিদ তৈরি করি না। আল্লাহর কসম বলছে, মসজিদগুলো যত পৃথিবীতে তৈরি হয়ে আছে, আল্লাহ বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। পৃথিবীতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদগুলো হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর ঘর। সারা পৃথিবীর ভিতরে কোনো একটা জায়গাতে এরকম পাওয়া যাবে না যে কোনো মানুষের জমিতে জবরদস্তি করে মসজিদ তৈরি করে রেখেছি। মসজিদ যদি বানিয়ে রেখেছি, নিজের বাপের জমিতে বানিয়ে রেখেছি, রেকর্ড জমিতে বানিয়ে রেখেছি। তোমাদের যখন ফোর লাইন তৈরি করা হয়, তখন দেখা যায় হাজার হাজার তোমাদের মন্দির ভেঙে যায়, কিন্তু আমাদের মসজিদগুলো অতটা ভেঙে যায় না। আমরা এই জন্য মসজিদ আমাদের ভাঙে না, যে মসজিদগুলো আমাদের মানে বাপের জমিতে তৈরি করা থাকে, রেকর্ড জমিতে তৈরি করা থাকে। আমরা ওই রাস্তা ঘাটে যেখানে সেখানে, গাছের তলে যেখানে সেখানে আমরা মন্দির বানাতে, মসজিদ বানাতে যাই না। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো যে এখন তুলে পড়ে লেগেছে আমাদের পিছনে। আমরা ভয় পাই না, আমরা আমাদের মসজিদ বানাবো, আমরা আমাদের ইবাদত বন্দেগী চালিয়ে যাব। মুসলমান বাঁচলে গাজী, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান দুটোতেই রাজি, মুসলমান দুটোতেই রাজি। বেঁচে থাকবো গাজী হয়ে বেঁচে থাকবো, আর মরলে শহীদের দরজা নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আমরা শহীদের দরজা পাবো। আল্লাহ আমাদের শহীদের দরজা দেবে। ভাই আমার কি আমার হাতে 500 টাকা দিয়েছেন, আর একজনকে আমার 100 টাকা হাতে দিয়েছেন। এই লোকগুলা যাদেরকে আমি ডাকলাম, জালালউদ্দিন কি কি ভাই আছেন, যদি আপনারা মনে ভাবেন মসজিদ তৈরি করবো, তাহলে আসুন, লেগে পড়ে লেগে উঠান, আর টাকা পয়সা দেন, আর ইনশাআল্লাহ দোয়া নেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই টাকার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মসজিদ আবার জান্নাতে আপনার ঘর বানাবেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরগুলোকে নিজের ঘর বলেছেন। পৃথিবীতে কোনো ঘরকে নিজের ঘর বলেন। এই